শুভেচ্ছা জানিয়ে আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা পাঠ শুরু করছি। আমার প্রথম কবিতা অজানা প্রাপ্তি রহস্য। স্যাঁতসেঁতে বাষ্পের চাপে শুকিয়ে যেতে চায় ফুলের রস। পতঙ্গ পায়ের ভিজে স্পর্শে শিহরিত হতে হতে লজ্জায় কুঁকড়ে যায়। এক অসহনীয় রোম্যান্টিক স্বপ্নে বিভোর, বিস্ফোরণের আগে হয়েছে দৃষ্টি বিনিময়। উড়ন্ত পাখিটার লেজে আগুন, ডানার পালকে বরফ জমছিল। সে সময় লক্ষ্মীদেবী সহ বিষ্ণুদেব উপবিষ্ট সমুদ্র বুকে। কিছু হাস্যরস পরিবেশনায় মত্ত নারদ দেখেননি গরুরের ইশারা। তারা আজ কোথায়? তলিয়ে গিয়েছেন কোন দাবানলে? তলানি অনুসন্ধানের ভারপ্রাপ্ত আমি একদা মেপে দেখেছিলাম খাদের গভীরতা। দৃশ্যত ল্যান্ডস্কেপের মার্জিনের বাইরে থেকে যাচ্ছে অনেক কিছু, বেশ কিছুটা প্রবহমান সময় ও উপজীব্য ঘটনা, যার সাক্ষী হতে চায় না কেউই, কিন্তু ছাড় পায় না পৃথিবী। অগুন্তির জনগণনার ভার নিয়েছে যে শুধু সেই জানে অপ্রাপ্তির বেদনা, যদিও বা ফিরে পাওয়া যায় ধরে রাখা যায় না। নিঃশ্বাসে শরীরে অঙ্গাঙ্গী প্রাণবায়ু উড়ে যেতে যেতে দু হাত মেলে দেয়। আমার পরবর্তী আরেকটি ছোট্ট কবিতা নামরূপ। কি জানি কে কবে ডেকেছিল নাম ধরে, সেদিন থেকেই বাসাহীন অজানা এক ঝড়ে উড়ে গেছে স্বপ্ন তার আবর্তের মাঝে। পাক খেতে খেতে কখনো বা নেমে আসে চোখ জুড়ে নীল পালক সাঁঝে। একা তার গান গেয়ে যাওয়া পথ চলা, ভাবনা কামুক স্মৃতি মেদুর কথা বলা। তুষারের সাথে কুয়াশা মিলিয়ে সাজানো শয্যায় বিলি নাজো রূপবল্লরীর দেহ মজ্জায়। কোন ঔরস মিশে যেতে চায় হুবহু রাতের বাঁধনে। জটিল চিন্তাকাশে রসপুঞ্জের ঢল নেমে আসে অলস এক সাধনে, যাতে ডুবে মরে যেতে চায় মন, মাথা কুটে সারা স্মৃতি সারাক্ষণ। নমস্কার।